দেখুন এইটা হচ্ছে সীতা মায়ের গুহা। এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। চলুন, এখানে উঠে আসলে এরকম একটা ভিউ, দেখুন এরকম একটা ভিউ আপনার দিকে দেখুন। এই দেখুন এখানে মন্দিরটা দেখলেন, দেখে উপরে উঠে যেতে পারেন, গিয়ে ফটোশ্যুট করতে পারেন। ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে 10 কিমি দূরে অবস্থিত একটি পাহাড় এবং হিন্দু লিপি রামায়ণ অনুসারে রাবণ একবার এই ত্রিকুট পাহাড়েরই মস্তকে অবতরণ করেছিলেন এবং সঙ্গে রয়েছে আরও একটি স্থান যার নাম তপোবন। তাহলে চলুন আজ একই সঙ্গে এই ত্রিকুট পাহাড় আর তপোবন ঘুরে দেখা যাক। নমস্কার, আজ শুভ সকাল জানাচ্ছি আপনাদের তপোবন থেকে। এই হচ্ছে তপোবনের গেট, আর এখানেই লেখা আছে যে তপোবন মে আপকা স্বাগত है। এই যে আমার সাইডের ব্যানার দেখতে পাচ্ছেন। যখন আপনারা এখানে আসবেন তখন আমি বলে দিই, আপনারা ম্যাক্সিমাম এখানে বাস কিংবা আপনার যে প্রাইভেট গাড়ি আছে এটা নিয়ে ট্যুর করতে পারেন। এই দেখুন আমি বাসে করে এসেছি। এবার যখন আপনারা এখানে নামবেন তখন যে এখানের যে গাইড আছে আপনাদের সঙ্গে যাবে, পার হেড নেবে 25 টাকা করে। এরা এখানে 40 মিনিট লাগে টোটাল ঘুরে দেখে আসতে। টোটাল ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে চলে আসবে, তো পার হেড নেবে 25 টাকা করে। তো এই দেখুন এই যে হচ্ছে গাইডরা ঘুরে বেড়াচ্ছে। আপনার বাস যখনই এসে আপনার দাঁড়াবে এখানে, তখনই কিন্তু এরা এসে আপনাকে গাইড করে নিয়ে যাবে। তো চলুন, আমরাও এই গাইড নিয়ে নিয়েছি, এখন আমরা যাব, সবাই একসাথেই যাব। তো চলুন যাওয়া যাক। দেখুন এইখান থেকে এবার আপনারা এই রাস্তা থেকে কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দেখুন এদিকটায় কিন্তু মেলা বেগরা আছে, হালকা কেনাকাটা করতে চাইলে করতে পারেন এই দোকানগুলো থেকে। এই দেখুন, এই দেখুন সবাই একসাথেই যাবেন, আবার একসাথেই কিন্তু ফিরে আসবেন। এই দেখুন, এই দেখুন গার্ড কিন্তু আপনার সঙ্গেই যাবে। এই দেখুন আমাদের সামনে এই গাইড যাচ্ছে। চলুন, এই হচ্ছে সিঁড়ি স্টার্ট হচ্ছে, এইখান থেকে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে। দেখুন চলে আসো। সোমনাথ শিব দুর্গা মন্দির আছে, ভিতরে যাও, প্রণাম করে ঘন্টিটা বাজিয়ে চলে আসবে। এই যে দেখুন বালেশ্বর মাতা শিব দুর্গা মন্দির। এই দেখুন এখান থেকে এবার আবার আপনাকে ঘন্টি বাজায়, ঘন্টি টনটনমা দো জরা একবার, ভিতরে সবাই চলে, ভিতরে নিশ্চয় যাও। এরপরে এই সিঁড়ি দিয়ে আবার আপনাকে উপরে উঠে যেতে হবে। এই দেখুন এইটা হচ্ছে সীতা মায়ের গুহা। এই দেখুন, আসো এদিকে আসো, প্রণাম করে নেবেন। এখানে গিয়ে আপনারা প্রণাম করতে পারবেন। এখানে প্রণাম করবেন। এই দেখুন এইটা হচ্ছে সীতা মায়ের গুহা। এখানে কিন্তু সীতা মা বিশ্রাম করেছিলেন। এই দেখুন, এই দেখুন এখানে সীতা মা বিশ্রাম করেছিলেন। আর এইখানে হচ্ছে এই যজ্ঞ করতেন। চারিদিকটা এরকম দেখলেন। এবার আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে হবে। চলুন, এটা থেকে আবার একটুখানি উপরে আসবেন। এই দেখুন এটা হচ্ছে তপোনাথ শিব মন্দির। গুহার ভিতরে যে শিব, ওইটা মাটি থেকে নিজে উঠেছেন, রাবণকে শিব দর্শন দিয়েছে। এটা তপোবন মেন মন্দির। দিওয়ালে সরে যা, শরীরটা ভালো হয়ে যায়। যা বেটা ওখানে টিপ নিয়ে চলে আসো, দান করে নিজে ইচ্ছা, কোনো ভয় করবেন না। ওটা মেন মন্দির, যা টিপ নিয়ে আসো, টিপটা নিয়ে না বেটা আগে বেটা। মন্দিরের তো খুব ভালো কার্যসিদ্ধি নন্দলাল দত্ত। এটা তপোবন মেন মন্দির। এখানে রাবণকে শিব দর্শন দিয়েছে। হাতে 9 টাকা নিয়ে যান, নিজের নামে ছেলে নামে পুরো হাত দেন না বেটা, হাত ছেড়ে দাও। কলকাতা। এখানে নমস্কার সারলেন, সেরে আবার চলে আসবেন। এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। এই দেখুন, এই এরপরে এই সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে উঠবেন।
এই দেখুন, এই সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা উপরে উঠে যাওয়া যায়। এই দেখুন, এই যে রেলিংগুলো করা আছে, এই রেলিং থেকে একদম উপরে টপে উঠে চলে যাওয়া যায়। এই দেখুন, চলুন, 950 টোটাল সিঁড়ি আছে। এই দেখুন, চলুন। এই দেখুন, এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে এবার আপনাকে এই উঠতে হবে। এই দেখুন, আমরা যখন আসি রেলিং ফিলিং ছিল না, এই দেখুন, এখন রেলিং দিয়েছে। দেখেছেন? না, একটু রেস্ট নিয়ে নিয়ে আপনারা উঠবেন, কোনো প্রবলেম হবে না। এই দেখুন, এই দেখুন, এরকম উঠতে হবে। এরপরে দেখুন, আপনারা ওই নিচ থেকে ওই সিঁড়ি দেখালাম, ওটা বেয়ে বেয়ে এখানে উঠে আসবেন। দেখুন, এখানে উঠে আসলে এরকম একটা ভিউ। এই দেখুন, এখন আপনারা দাঁড়িয়ে আছেন হচ্ছে তপবনের একদম হিল টপে। তো আপনারা ওই সিঁড়ি যে আপনাদেরকে দেখালাম, ওটা থেকে উঠে যেরকম এখানে আসবেন, এখানে চলে আসার পরে কিন্তু আপনারা বেশ কিছু ফটো সিজন করতে পারেন। ফটো তোলার জন্য বেস্ট জায়গা। এখানে যারা ক্যামেরাম্যান আছে ওরাও এখানে থাকে। এক পিস বড় সাইজের ফটো আপনাকে তুলে ওরা ওই প্রিন্ট করে দিয়ে দেবে, কালারিং নেবে হচ্ছে 80 টাকা। আর এই হচ্ছে চারিদিকটা দেখুন। বাবুরে বললাম একদম দেখেছেন? অসম্ভব সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা ঘুরতে, খুব ভালো। আর এইখান থেকে নিচের অসম সুন্দর ভিউ পাওয়া যায়। এই দিকটা থেকে যেরকম এই দিকের এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা সেমনি যখন আপনারা একটু উপরে উঠে আসবেন, এই দেখুন, এইখান থেকে হেঁটে এগিয়ে জাস্ট উঠতে হয়। এবার এখানে উঠে আসলে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় রয়েছে এখানে। আর এখানে যখন উঠে আসবেন তখন দেখুন এরকম একটা ভিউ আপনার দিকে দেখুন। দেখেছেন কত সুন্দর লাগছে? তো এবার এটা দেখে নিলেন। দেখে নেওয়ার পরে সেম যে রাস্তায় এসেছিলেন, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। এরপরে এরা কিন্তু যে আপনার গাইড থাকবে, গাইড কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এই ভুলভুলাইয়া আছে এর উপরে, ওর ভিতর থেকে পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে ঢুকে দেন আপনারা ওই সাইডটায় গিয়ে নামতে পারেন। কিন্তু আমি ওইটার ওই পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি না, আটকে গেলে কি হবে, তো এর জন্য আমি আর যাচ্ছি না। আমরা আবার যে সিঁড়ি দিয়ে এসেছিলাম ওই সিঁড়ি দিয়েই নেমে যাব। আর আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই পাহাড়ের ভিতর দিয়ে গিয়ে ওই উল্টো দিকটা দিয়ে নামতে পারেন। তো আমরা যেরকম এসেছিলাম ওরকমই আবার নেমে যাব। চলুন। এই দেখুন, ট্রেকিং যে পথটা এটা কিন্তু এইখান থেকে গেছে। এইখান থেকে কিন্তু ওই পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে ঢুকে আপনাদেরকে যেতে হয়। আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই আমি এখানে কীরকম ট্রেকিং আপনারা করবেন। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এরকমভাবে কিন্তু এই বোল্ডার আছে, এই বোল্ডারে পা দিয়ে 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 আপনাদেরকে কিন্তু এরকমভাবে যেতে হবে। এই দেখুন, দেখেছেন? এইভাবে কিন্তু ট্র্যাক করে এরকম ভিতর দিয়ে যেতে হবে। আমি আর দেখাচ্ছি না, রাস্তাগুলো দেখে নিন, এরকম টাইপের থাকবে। ঠিক আছে? এই দেখুন, এরকমভাবে পাহাড়কে বোল্ডারের উপর পা দিয়ে 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 দেন কিন্তু আপনাদেরকে নামতে হবে। এই দেখুন। তো আপনারা যারা অ্যাডভেঞ্চার করতে চাইবেন তারা যেতে পারেন, কিন্তু মোটা মানুষ বা যারা একটু কমজোরি তাদেরকে না যাওয়াটাই বেটার। এই দেখুন, আমি চলে আসলাম। আর আমরা যে রাস্তা থেকে উপরে উঠে এসেছিলাম এই রাস্তাটা থেকে আমরা আবার নিচে নেমে যাব। এই দেখুন, এখান দিয়ে যখন নিচে নামবেন বেশ ভালো লাগবে নামতে আপনাদের। দেখুন রাস্তাটা, এই কিন্তু হচ্ছে তপবন। এই দেখুন, চলুন। আর এখানে হনুমান আছে প্রচুর, একটু সাবধানে।
এই দেখুন প্রচুর হনুমান আছে, এই দেখুন। চলুন নিচে যাওয়া যাক। এই দেখুন যে রাস্তায়, হ্যাঁ দেখুন এই যে আবার নিচে চলে আসলাম, এবার বাসে ফিরে যাব। চলুন। এরপর দেখুন যে রাস্তাতে গিয়েছিলেন সেই রাস্তাতেই আবার ফিরে এলেন। এরপরে কিন্তু আপনারা আসবেন এই ত্রিকুট পাহাড়ে। এই হচ্ছে পার্কিং এরিয়া। দেখুন আপনার 4 হুইলার বাগেরা যা কিছু থাকবে সব কিন্তু এইখানেই পার্কিং হবে। এই দেখুন এরপরে একটা স্পট ভাড়া নেওয়া যায়, স্পট ভাড়া নেবেন। ভাড়া নেওয়ার পরে এরপরে আপনাদের এখানে পিকনিক হবে। আর এখানটাতে আগে রোপের ব্যবস্থা ছিল, রোপওয়েতে করে উপরে ওঠা যেত। বাট এখন কিন্তু এই রোপওয়েটা ছিঁড়ে পড়ে গেছে বেশ কিছুদিন আগে, তো এখন কিন্তু আর ওঠা যায় না। বাট আপনারা যদি চান সেক্ষেত্রে একজন গাইড নিয়ে আপনারা ট্র্যাক করে উঠতে পারেন এখানে। আর এই দিকটাতে বেশ কিছু মেলাও রয়েছে। আর এই যে রাস্তাটা আছে, এই দেখুন এই গাইড দাদারা আছে, এই গাইড দাদাদের নিতে চাইলে নিতে পারেন। আর এইখানে দেখুন এরকম মেলা রয়েছে। এইখান থেকেই সোজা গিয়ে আগে রোপে ওঠা যেত, বাট এখন যায় না। এইখান থেকে বেশ কিছু কেনাকাটা যদি করতে চান করতে পারেন। কেনাকাটা করে দেন কিন্তু যদি চান যে ট্র্যাক করে উঠবেন সেক্ষেত্রে ওনাদেরকে নিয়ে ট্র্যাক করে উঠতে পারেন। এই দেখুন খুব সুন্দর লাগবে এই জায়গাটায় আপনাদেরকে ঘুরতে। একবার সামনের দিকটা দেখে নিন, দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের এটা ঘুরতে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ বাগেরা, বাচ্চাদের টয়েস, এগুলো সব কিনতে পাওয়া যায়। আর এখানে আসলে একটা জিনিস আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে আখের রস। এই দেখেছেন আখের রসগুলো, পুদিনা পাতা দিয়ে আখের রস। এখানে আখের রসগুলো বেশ ভালো। এই দেখুন টোটাল এরকম মেলা বসেছে। আর এই যে দেখছেন এই রাস্তাটা যে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই সোজা যদি আপনারা চলে যান সেক্ষেত্রে আপনারা পৌঁছবেন ওই যে রোপওয়ে স্টেশন আছে ওইখানের সামনে। আর এটা ট্র্যাক করে উপরে ওঠা যায়। দেখুন এই রাস্তাটা থেকে উপরের দিকে উঠতে হবে। আর এটা থেকে আপনারা উঠে গেলেন, মন্দির দর্শন করে আসলেন। এটা হচ্ছে দেখুন এই মন্দিরে যাওয়ার রাস্তা। আর এইখান থেকে সামনে এটা হচ্ছে রোপের রাস্তা। এই রোপ কিন্তু আগে ছিল, বাট এখন কিন্তু এই রোপ নেই, স্টেশনটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখুন রোপের রাস্তায় যেতে যেতে এই রাস্তা থেকেই সোজা হাঁটতে হবে আপনাকে, এটা কিন্তু যেতে হবে। এই দেখুন এই দেখলেন এখানে কিন্তু ভোলে বাবা উপরে ছিল, এই উপরে। এখন এই রোদ্দুর উঠেছে বলে নেমে এসছে নিচে, দেখে নিলেন। এবার এই দেখুন এইটা হচ্ছে এই স্টেশনটা, রোপওয়ে স্টেশনটা। এই দেখুন তা বন্ধ হয়ে গেছে। এই দেখুন এটা ঘুরতে আপনাদেরকে ভালো লাগবে। আগে যখন রোপওয়ে ছিল এটাতে যাওয়ার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম ছিল। এই দেখুন বন্ধ হয়ে গেছে, কাউন্টার বাগেরা সব বন্ধ। আর এখান থেকে এই চেনগুলো উপরে উঠতো, রোপওয়েগুলো। এই যে এই রোপগুলো এইভাবে এই উপরে উঠে যেত। দেখে নিলেন, দেখে নিলেন। এবার দেখে নিয়ে এবার কিন্তু নিচের দিকে নেমে যেতে হবে আপনাকে। চলুন এরপর ঘুরে নিলেন, ঘুরে কিন্তু আবার ওই রাস্তাতে গিয়েছিলেন, ওই রাস্তারই সামনে। এরপরে এই যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে উপরে উঠতে পারেন। এই দেখুন এর উপরে উঠতে পারেন। এখানে একটা মন্দির আছে শিবের, এই দেখুন। চলুন এরপরে দেখুন এখান থেকে উঠে আপনারা কিন্তু যেতে পারবেন সামনের দিকে। চলুন আমরাও এগিয়ে যাই। আর এখানে বিভিন্ন ধরনের যে সামগ্রী কিনতে পাওয়া যায় এগুলো কিনতে পারেন বাড়ির নিয়ে যাওয়ার জন্য।
আমি ওই সামনের দোকানটা দিয়ে বেশ কিছু আচার কিনেছি। দেখুন এই দেখুন পর দেখুন এখানে উঠে আসলে এই দেখুন একটা মন্দির আছে এখানে, জুতো খুলে দেন কিন্তু যেতে হয়। এই দেখুন এই দেখুন এখানে মন্দিরটা দেখলেন, দেখে উপরে উঠে যেতে পারেন, গিয়ে ফটো শ্যুট করতে পারেন। এই দেখুন এই হচ্ছে মন্দিরের চারিদিকটা। তা দেখে আবারও জুতো পরে আবারও নিচের দিকে চলে যাবেন। এরপর আপনাদের দেখা হয়ে গেলে দেন আবার এই সেম যে রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়েই বেরিয়ে আপনারা নিচে চলে যাবেন। এই দেখুন এরপরে আপনারা কিন্তু একদম এই যেখান থেকে স্টার্টিং করেছিলেন ওই নিচে নেমে চলে এলেন। এই দেখুন এরপরে এখান থেকে আবার আপনার গাড়িতে ফিরে যাবেন। আর এখানে যদি খাওয়া দাওয়ার করতে হয় সেক্ষেত্রে হোটেল বাগেরা আছে, খেয়ে দিয়েও নিতে পারেন। এই দেখুন এই দেখুন এই দোকানটা দিয়ে আমি আচার নিয়েছিলাম। এই যে চলে এসেছি, চলুন এবার বাসে ফিরে যাই। এবার কিভাবে যাবেন? আপনার প্রাইভেট কারে রাতে রওনা দিয়ে আপনি সকালবেলায় পৌঁছে যেতে পারেন এই ত্রিকুট পাহাড়ে। এরপর সারাদিন এই তপোবন আর ত্রিকুট পাহাড় ঘুরে দেখুন। এরপর সবটা দেখা কমপ্লিট হলে আবারও রওনা দিন দেওঘরের উদ্দেশ্যে। আর এই দেওঘরের ডিস্টেন্স এখান থেকে মাত্র 10 কিলোমিটার। এরপর মোটামুটি আপনি দেওঘর পৌঁছে যান এবং সেখানে গিয়ে হোটেলে চেকিং পর্ব সেরে নিন এবং হোটেল বুকিংয়ের জন্য এই নাম্বারগুলিতে আপনি কল করে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে এবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল আনন্দ।